হ্যালো গাইস আর পাবলিক, হ্যালো, হাউ আর ইউ? আই থিঙ্ক এটাও এক ধরনের আমার থিঙ্কিংয়ের ওপর বেস করে কিছু টেকনোলজির চর্চা করব। কারণ এটা একটু অড টাইপের চর্চা। ন্যাচারালি এই ধরনের ফিগার আউট কেউ করে না। আমি ন্যাচারালি এই ধরনের ফিগার আউট করতে খুব ভালোবাসি। এবং যদি কিছু পাওয়া যায়, তার কারণ আহ, কয়েক মান্থ আগে আমাজন আর ফ্লিপকার্ট যে কোনো একজন ই কমার্স কোম্পানি একটা পাঁচ লাইন বের করেছিল, অর দেখা অর দেখা। তো টেকনোলজির দুনিয়ায় আমাদের যেটুকু আমরা পেয়ে থাকি, আমরা তার থেকেও কিছু বেশি এক্সপেকটেশন করে থাকি। এবং যেটা থাকে, যেটা যেটা অ্যাকচুয়ালি মার্কেটে লঞ্চ হয়, তার রিভিউ করে তা সেখান থেকে আরও কিছু বেটার পারফরমেন্সের জন্য এক্সপেক্ট করি যে এটা ওটা হলে ভালো হতো, এটা ওটা হলে ভালো হতো, সেটাতে তা থাকলে ভালো হতো, ওটাতে ওই থাকলে ভালো হতো। হয়তো এই প্রাইস রেঞ্জে এটা বেটার না। তো দিস ইজ টু মাচ টিপিক্যাল। বাট আমার কাছে রিভিউর জায়গাটা একটু অন্য ধরনের, পুরো মডেলই চেঞ্জ। আমি এই ধরনের জিনিস অ্যাকচুয়ালি খুব একটা বেশি ইন্টারেস্টেড নেই। তো আমি আজকে ড্রোন রিলেটেড নিয়ে কিছু জিনিস বলবো। ড্রোনে সবথেকে ম্যাভিক, প্রো, ডিভিআই, জামিরও কিছু ড্রোন, এটা খুব ফেমাস। এবং এদের ড্রোন টু মাচ কস্টলি, নিয়ার অ্যাবাউট রেঞ্জ 40,000 থেকে স্টার্ট হয়ে 1 লাখ, 2 lakhs, 3 lakhs-এর কাছাকাছিও ড্রোন আছে। তো যারা ইউটিউবার্স ওর যারা প্রফেশনালি কিছু পার্টের ড্রোন ইউজ করে, তাদের ক্ষেত্রে কিছু কিছু সময় কন্ট্রোলিং পয়েন্টে কিছু ইস্যু আসছে। তো যারা প্রফেশনালি ইউজ করে বা যারা ইউটিউবার্স আছে, তারা মোটামুটি কমপক্ষে 1 লাখ, 1,50,000 আর 2 lakhs কাছাকাছি কিছু ড্রোন ইউজ তো করেই। তো তাদের সিনেমাটিক ভিউ ইজ জাস্ট লাইক এ ওয়াসম। তার মধ্যে ফ্লাইং বিস্ট আর মুম্বাই কার নিখেল, তো এরা ড্রোন দিয়ে যেসব শ্যুট করে সেটা খুবই সুন্দর। এবং আমি রিসেন্টলি আরও একজন ছেলের নাম করবো, অঙ্কিত ভাটিয়া, তারও ফুটেজ নেওয়ার কোয়ালিটি খুব সুন্দর। কিন্তু যতজনেরই অ্যাকচুয়ালি আমি ড্রোন এক্সপিরিয়েন্স দেখেছি, ড্রোন থেকে ফুটেজ নেওয়া এবং তাকে আমরা ভিজুয়ালাইজেশনে দেখানো এবং সেটা আপনাদের কাছে রিপ্রেজেন্ট করা খুব ইজি মনে হলেও সেটা অ্যাকচুয়ালি ইজি নয়। কারণ কিছু কিছু সময় ড্রোন টেকনিক্যাল কারণে আপনার যে রেঞ্জ আছে, রেঞ্জ থেকে বেরিয়ে যেতে পারে। তো এইরকম কিছু ঘটনা নিজের চোখেই দেখেছি। এবং কয়েক মাস আগে অঙ্কিত ভাটিয়ারই কিছু ব্লকে আমি সেখানে দেখেছিলাম। অঙ্কিত ভাটিয়া একটা ব্লকে তার ড্রোন অ্যাকচুয়ালি হারিয়ে যায় একরকম, বা কন্ট্রোলের বাইরে চলে যায় এবং ড্রোন পাহাড়ি এলাকায় অ্যাকচুয়ালি খুঁজে পাওয়া যায় না। তো দ্যাটস ওয়াই আমি একটা টেকনোলজির কথা ভাবছি, যেটা হচ্ছে ইজি সিম্পলেস্ট টেকনোলজি হওয়া উচিত। এবং আমার সেটাকে না, আমি সবসময় জিনিসটাকে সিম্পলিসিটি ভাবনার চিন্তা ভাবনাতে থাকি। তো ড্রোন কোম্পানি যারা আছে, তারা একটা ড্রোনের মধ্যে সামান্য কিছু ওয়েটিংয়ের ব্যাপার আছে, একটা ওয়াইফাই, একটা চিপ মডিউল লাগাতে পারে এবং তার সঙ্গে একটা ব্যাটারি লাগাতে পারে। এবং এই পুরো সিস্টেমটাই একটা নিজের মাদারবোর্ডের সঙ্গে একটা ইন্টারকানেকশন থাকবে, যে ক্ষেত্রে ওয়াইফাই অ্যান্ড যে ব্যাটারি আলাদা, যে ইনভলভমেন্ট যে ব্যাটারিটা থাকবে, সেটার আই থিঙ্ক ওয়েট খুব বেশি হবে না। টেকনোলজির দিক থেকে কাজ কীরকম করবে, আপনার ড্রোন যদি আউট অফ কন্ট্রোল হয়ে যায় এবং আপনার রেঞ্জ থেকে বেরিয়ে যায়, তখন মানে যখন অ্যাকচুয়ালি আপনার মেন ব্যাটারি থেকে ড্রোনের মেন যে আপনি ব্লেডটা যেখানে রেগুলেট হচ্ছে বা ব্লেড যেখানে অপারেশন হচ্ছে ঘুরছে, তো সেক্ষেত্রে যখনই আপনি ডিসকানেক্ট হয়ে যাবেন, ড্রোন যখন ল্যান্ডিং হয়ে যাবে, তো ল্যান্ডিং ফিলিংস
বা ল্যান্ডিংয়ের টেকনোলজিটাই এমন করা আছে যেখানে নিচে কিছু স্পর্শ হলে বা নিচে কিছু টাচ করলে অটোমেটিক্যালি ড্রোনের সেন্সে সেক্ষেত্রে ড্রোন বুঝে যায় যে এটা একটা ল্যান্ডিং হয়ে গেছে। তো আপনার ল্যান্ডিং যদি ড্রোনকে না সুইচের থ্রু দিয়ে বন্ধ হয় তাহলে অটোমেটিক্যালি ওর ওয়াইফাই স্টার্ট হয়ে যাবে, যেখানে ওয়াইফাইয়ের নিজস্ব একটা কোড আগে দেওয়া থাকবে বা একটা নাম দেওয়া থাকবে, যেটা চাইলে ইউজার সেটাকে রিনেম করতে পারবে, এবং একটা রেঞ্জ থাকবে, ওয়াইফাই রেঞ্জ। আমরা খুব ভালো করে জানি একটা ওয়াইফাই রেঞ্জ অনেকটা হাই। সেক্ষেত্রে আমরা ইউজাররা যখনই সেটা সার্চিং মডিউলে যাব, আমাদের মোবাইল বা সেলফোনের থ্রু দিয়ে, অ্যাপ্লিকেশান থ্রু দিয়ে বা ব্লুটুথের থ্রু দিয়ে বা ওয়াইফাই থ্রু দিয়ে আমরা সেটাকে ডিটেক্ট করাতে পারবো যে কোন এরিয়ার মধ্যে সেই ওয়াইফাই রেঞ্জটা আসছে। বা এটাকে আরও খুব সুন্দরভাবে টেকনোলজিভাবে করা যেতে পারে যদি এই ধরনের কোম্পানি এটা ডিজাইন করে। এটা ডিপেন্ড করছে, যদি কোম্পানি এই ধরনের হয় তাহলে কি কোনো কিছু দুর্ঘটনাতে যদি আমাদের আনএক্সপেক্টেড কোনো ড্রোন হারিয়ে যায়, তো সেক্ষেত্রে আমরা খুব ইজিলি সেটাকে ট্র্যাক করে আবার ফিরিয়ে আনতে পারবো এবং আবার উপযোগী করে নিতে পারবো। কারণ একটা খুব কী বলা যায়, এক্সপেন্সিভ একটা প্রোডাক্ট, যেক্ষেত্রে যদি এই ধরনের কোনো এরিয়াতে গিয়ে হারিয়ে যায়, একটা নিজেদের গার্ডফিলিংসের একটা ব্যাপার থাকে, নিজের ভুলের একটা জায়গা থাকে, তো আবার রিইনভেস্টমেন্টের ব্যাপার থাকে। তো দ্যাটস একটা সিম্পল টেকনোলজি যেটা যে কোনো ড্রোন কোম্পানি ইউটিলাইজ করতে পারে ফর ফাইন্ডিং দ্য হিডেন এক্সপেন্সিভ ড্রোন। তো এটা আমার কাছে একটা ছোট্ট চিন্তাভাবনা। যদি ড্রোন কোম্পানির কোনো বাঙালি টেকনোলজি এর সঙ্গে কানেক্টেড বা ড্রোন কোম্পানির সঙ্গে কানেক্টেড কোনো বাঙালি যদি দেখে থাকেন, তো অতি অবশ্যই ভিডিওটা একবার ড্রোন কোম্পানি বা আপনি আপনার জায়গা থেকে রিপ্রেজেন্ট করতে পারেন। সেক্ষেত্রে মেবি যদি কিছু বায়াররা বেনিফিট পেয়ে থাকে। থ্যাংক ইউ গাইজ ফর ওয়াচিং দিস ভিডিও। এই ধরনের আনবাং ভিডিও থাকার জন্য এবং এতটা সময় স্টে করার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। নতুন কেউ বলে নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাকে শেয়ার করবেন, বড্ড গোলমোলে ব্যাপার। এবং স্টে টিউন ফর নিউ রিলেটেড দিস টাইপ অফ রিলেটেড আইডিয়া আবার শেয়ার করবো। থ্যাংক ইউ।